গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 10:30 আর আমার গুড মর্নিং এখন হয়েছে কেন কি সকালে উঠেছি সেরকমই লেট, কেন কি আজকে ছুটি। আর এখনই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। হ্যাঁ, আমার মেয়েও ব্রেকফাস্ট করছে, আমিও ব্রেকফাস্ট করছি। এই যে ব্রেকফাস্টে রাত্রের আলু ভাজা আর এই যে পরোটা আর চা। আর আজকে তো তোমরা জানো, তোমাদের কালকে বলছি কিছু স্পেশাল আজকে আমি কিছু করব, তা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা ওর আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখি কি করি, তোমাদের দেখাচ্ছি ধীরে ধীরে সারাদিনে কি করতে পারি তোমাদের দেখাচ্ছি। এই জন্য ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে ব্রেকফাস্ট ফিনিশ হয়ে গেছে প্রায়, মেয়ে এখনো খাচ্ছে। দেখি কি আসছে। এই যে ব্রেকফাস্ট আমার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার মেয়েরও ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে বলে দিয়েছে। আর এখনই করব, এই যে গ্যাস পরিষ্কার করব, এই যে বাসন রয়েছে এগুলো ধোবো, চুলো পরিষ্কার করব। এখন আন্টিও চলে আসছে আমার পোছা লাগাতে, তো চলো কিছু পরিষ্কার করে নিই সবকিছু, তারপর তোমাদের সাথে আমি কথা বলি। দেখতে থাকো কি করে পরিষ্কার করছি, সেটাও দেখতে থাকো। আজকে অনেক কাজ, আজকে একটু বাইরেও যেতে হবে কিছু জিনিস কিনতে, রান্নাও করতে হবে। এখন দুপুরে তো ভাত রান্না হবে, ভাত মাছ রান্না হবে, আর রাত্রে দেখি কি রান্না করতে পারি। কি করবো বাবু? এখনই রান্না করবো দুপুরে মাছ ভাত, আর দেখি কি করা যায়, কুমড়ো আছে বেগুন আছে। রাত্রিবেলা আমি দেখবো, রাত্রে তো ইচ্ছা আছে কিছু ভালো ভালো রান্না করতে। দুপুরে বলো বাঙালিরা ভাত না খেলে হয় না, দুপুরে তো আমরা কিছু লুচি এইসব আমরা খেতে পারি, রাতে খেয়ে নেবো এখন। হ্যাঁ আচ্ছা, এই দেখো গ্যাসটা মুছে নিয়েছি আমি, এখন বাসনটা ধোবো। ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, দেখো যে ডাইনিং টেবিলও আমার পরিষ্কার হয়ে গেছে। বলো এখনই অনেক কাজ, আন্টির শুধু পোচা লাগায় যাবে, আমার এখনো অনেক কাজ আছে। ছেলে মেয়েকে স্নান করাতে হবে আজকে, কালকেও করেছি আজকেও করাও, ভালো রোদ বেরোচ্ছে ভালো আজকে। এখন বাসনটা ধুয়ে নি। বাসনটা ধুয়ে নি। তোমরা বলবে তোমরা কি করছো আজকে, কি করে আজকে ডেটা আমাকে বলবে। আমি তো এখনই বাসন ধুয়ে তাড়াতাড়ি স্নান করে, কাজের আন্টিরও পোচা লাগানো হয়ে গেছে, আর আমার এখনই বাসন ধোয়া হচ্ছে। ছেলে মেয়ে দুজনের স্নান করা হয়ে গেছে। এখন আমিও কি বলছিলাম, তাড়াতাড়ি এখন স্নান করে বাসনটা ধুয়ে রান্নার গুছিয়ে রাখবো, রান্না যা করতে হবে, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমারও এক জায়গায় বেরোতে হবে।
झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे, राम आएंगे, आएंगे राम आएंगे। বাসন ধোয়া হয়ে গেছে। বাসনটা ধোয়া হয়ে গেছে, এখন একটু ডাস্টিং করতে হবে। ডাস্টিং, ক্যামেরাটা এখানে থাক, তোমরা দেখতে পাচ্ছ মানে সব জায়গায়। মাছের খাবার, পরিষ্কার করা হয় না। তোমাদের কালকে বলেছিলাম না আমার ছেলে স্কুলের ছুটি আছে কি না। ছুটি আছে, রাত্রে মেসেজ আসছে স্কুলের ছুটি আছে। একটু সব জায়গাটা পরিষ্কার করে দিই।
রুমটা পরিষ্কার হয়ে গেছে। এই যে ছেলের রুমটা পরিষ্কারই আছে পুরো। টেস্টিং হয়ে গেছে আমার। এই লাইটটা আমি অফ করে দিই। কি করবো আমি? টেস্টিং হয়ে গেছে, এখন চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই জল দিয়ে। তোর ফোনে বেল লাগানো আছে? আইপ্যাডে কি বেল লাগানো আছে? प्लम्बर आया तो नहीं? आईपैड से फोन कर, व्हाट्सएप से। চাল ধোয়া হয়ে গেছে আমার। এখন আমি যেতে মাছ বের করে দিই। মাছটা বরফ জমে রয়েছে, ওটা তো আজকে মাছ
করবো আমি শস্য বাটা দিয়ে। চাল ধোয়া হয়ে গেছিল, কারণ ফোন আসলো, কথা বলতে চলে গেছি। একটা স্যুট প্রেস করেছি, এই যে এটা পরবো, আর মন্দিরেও যাব, কিন্তু স্যুটটা নর্মালি হচ্ছে, এটা পরবো আজকে, ঠিক আছে। এখন স্নান করে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে ফটাফট রান্নাটা করে নিই। এখনই দুপুরে যা রান্না হবে, শুধু মাছ করব সর্ষে বাটা দিয়ে, আর মায়া মাছ ভাজা করব, আর কিছু করব না। এখন রাত্রে আবার অনেক কিছু না, একটু প্রিপারেশন আছে, তা এত কিছু রান্না করে এখন করব কি, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এখনই। চলো আমি স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। কাজ করতে করতে বুঝতে পারি না আমি এত টাইম হয়ে যায় কাজ করতে করতে। চলো স্নান করে আসি। এই যে আমার স্নান করা হয়ে গেছে, এখন আমি যাব পুজো দিতে। এই যে আমি এই স্যুটটা পরেছি, দেখো সিম্পল স্যুট, ঠিক আছে। চলো পুজোটা দিয়ে নি। এই যে পুজোর বাসন, এটা ধুতে হবে। হ্যাঁ, বলো বেটা, কোথায়? হ্যাঁ, দাদা भी যাবে, তুমি भी যাবা, পাপা भी যাবে, সবাই যাবে, আমি भी যাবো। এই যে বারবার করছি, আমার গলা অ্যাকচুয়ালি খুশখুশ খুশখুশ হচ্ছে অনেক, কালকেতেই হচ্ছে, মানে ঠান্ডা লেগেছে। পুজোর বাসনটা ধুয়ে নি, পুজোটা দিয়ে নি, তোমাদের সাথে কথা বলছি এখনই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে দিই। চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে, আর এখানে মাছের জন্য শস্য বাটা করে নিই। কি সুন্দর রোদ আসছে বাইরে, দেখবে তোমরা? রোদে যে না দাঁড়ালে হয়, ঘরে অব্দি রোদ আসছে। জামা কাপড়গুলো সব ধুয়েছি আমি। এই যে নেট লাগানো আছে, কেন কি পিজেন গুলো সব এসে এসে অনেক জ্বালাতন করে। আচ্ছা, আজকে তোমরা মিষ্টির সাথে দেখা করো নি, দেখো মিষ্টি। হাই বলো।
কেমন আছো সবাই? কেমন আছি সবাই? বলো আমি ভালো আছি। আমি ভালো আছি। ইয়ো, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘর তোমাদের দেখাই। এই দেখো, এই যে আমার ঠাকুর ঘর। কি সুন্দর ঘেরান ধূপের। রোদেতে আর ঠান্ডায় ভিতরে আসতে ইচ্ছে হয় না। ইয়ো, লা, 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 লা। মাম্মা, বলো, তুমি সর্ষে, কাঁচা ঝাল আর নুন, অল্প নুন, এটা একসাথে মিক্সিতে বেটে নেবো। এখন বাটবো না, আগে মাছটা ভাজা করে নিই। বেশি সময় সর্ষে বেটে রাখলে তিতো হয়ে যায় তো। আর কিচ্ছু করবো না এখন। আর মাছ ভাজা করব, ওই ছোট মাছ ভাজা, মায়া মাছ ভাজা, আর রুই মাছ সর্ষে বাটা দিয়ে। আর দেখি একটু আলু, না আলু ভাতে, না আলু ভাতে দেবো না। যদি ছেলে আমার মাছটা বেশি একটা পছন্দ হয় না তো ওকে ডিম ভেজে দেবো। তরকারি মাছ খেয়ে নেবে, ছোট মাছ বেশি পছন্দ হয় না। যদি বলে তো ওকে আমি একটা ডিম ভেজে দেবো। এখনই প্লাম্বার আসছে আমাদের বাড়িতে, একটু কাজ, টুটিতে জল টপ টপ করে পড়ছে, ওটা ঠিক করতে আসছে। আর এই যে ভাত তো বসানোই আছে, দেখো তোমাদের দেখিয়ে দিই। মাছটা এখনো বরফ জমে রয়েছে, এখনো বরফ, ওটা এখনই গরম জলে দিয়েছি, আগেও দেওয়া ছিল তাও বরফ, গরম জল ঠান্ডা হয়ে গেছে তাও বরফ এখনো জমে রয়েছে ওটা। চলো দেখি বরফটাই আনুক। মাছটা ভাজা করে নিই। এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। কি হলো আদি, করে না বেটা।
চাই স্বপ্ন রোকেন সারাক্ষণ এই যে আমার মাছ ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, এখানে এগুলো দেখো। ফোনটা পড়ে গেছিল হাতেতে। এই যে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি আমার ভাত এখনো হয়নি, একটু শক্ত আছে। আমি সর্ষ ঝাল এগুলো পেস্ট করে নিই। রেডি দেখো, মাছ ভাজা করে নেবো একটু লাল লাল করে, ভালো করে। ভাতটা দেখে নি, ভাতটা হয়েছে কিনা আমি এটা দেখে নি। ভাতটা হয়ে গেছে, বেশি নরম হয়ে যাবে। ভাতের মার দেবে, ভাতের মারটা গালিয়ে নিই। কি হলো, কি কেন চেঁচামেচি হচ্ছে?
ভাতের মার গালা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো জল। আমার শস্য বাটা, চটজলদি শস্য বাটা, জল দিয়ে দিয়েছি। আর এখন এতে আমি দিয়ে দেবো হলুদ, লবণ, হলুদ আর লবণ দিয়ে দেবো। কেন কি কাঁচা ঝাল তো আমি বাটা করে নিয়েছি আগেই সর্ষের সাথে। বলো, এই জলটা যখন ফুটে আসবে, একটু জাল হবে, তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো শস্য বাটার পেস্ট, শস্য ঝালের পেস্টটা আমি এতে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে মাছের জাল এসে গেছে ভালোই। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো যে শস্য বাটার পেস্ট। পেস্ট দিয়ে এটা উঠতে দেবো, বাস। তারপরে আমার রান্না হয়ে গেছে। বলো, ভালো খুশবু আসছে? আমার মেয়ে বছর ভালো খুশবু আসছে। ও মাছ টাছ খায়, কিন্তু আমার ছেলে মাছ মাংস খেতে চায় না। ওকে জবরদস্তি জোর করে করে ওকে খাওয়ানো হয়। দেখে একটু নুন চেক করে নি আমি। নুনটা একটু বেশি বেশি লাগছে। এই যে আমার মাছ হয়ে গেছে শস্য বাটা দিয়ে। দেখো, তোমাদের দেখা দিচ্ছি আমি। শস্য বাটা দিয়ে মাছ একটু ঝোল ঝোল হয়েছে। কেন কি আর কোনো তরকারি হবে না তো, শুধু এটা দিয়ে খেতে হবে আর মাছ ভাজা দিয়ে খেতে হবে, ছোট মাছ ভাজা দিয়ে। তো এর জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি। আমার রান্না হয়ে গেছে। খুব ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছি এখন। জলদি বাড়িতে সোয়েটার পরাও ভুলে গেছি। আর এখনই একটু পরে যেতে হবে এক জায়গায়। তারপরে আজকে তো তোমাদের সাথে সারাদিন আছি আমি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওস। আর বলো কি করছো তোমরা। দুপুরে তোমরা দেখেছো আমি শুধু মাছ রান্না করেছি সর্ষে বাটা দিয়ে, আর মাছ ভাজা করবো। ছেলে যদি খেতে চায় ডিম ভাজা করে দেবো। আর এখনই আর কিছু করব না, রাত্রিরে কিছু স্পেশাল করব। বেশি কিছু না, सात्विक भी ना, मतलब प्याज रसुन तो থাকবে, बट কিছু স্পেশাল লাইক পনির, লুচি, ক্ষীর, পায়েস তো করতেই হয় না আজকে, তো সেটা আমি করব। আর দেখতে থাকো তোমরা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। আজকে ডেলি রুটিন কি দেখিয়েছি আমি তোমাকে, ডেলি রুটিন মানে আমার সাফ সাফাই, অল্প কিছু ক্লিপস দেখিয়েছি তোমাদের। তারপরে আমার ঠাকুর ঘর দেখিয়েছি তোমাদের। আর বেশিরভাগ টাইম আমার কিন্তু কিচেনেই কাটে, কেন কি আমার কিচেনেই বাসন ধোয়া আর কাপড় চাপড় গোছানো, এইগুলো আমি এখনই করবো। আজকে তোমাদের দেখাবো, কাপড় চাপড়ও গোছাতে হবে। বাইরেতে জামা কাপড় দেখি শুকিয়েছে কি না।
বাইরে একদম কিছু আসছে না, মনে হয় রোদের জন্য কিচ্ছু আসছে না। চলো কাপড় টাপড় দেখি শুকিয়েছে কি না, দেখছি আমি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রেখে দিই। এটা কালকে ধোয়া জামা কাপড়, কালকে শুকিয়েছে। তোমাদের বললাম না জামা কাপড় একবার ধুলে, দেখেছো বাইরেতে বাজি ফুটছে, আওয়াজ আসছে। ওই যে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এর জন্য এত আনন্দ ফুটছে হলো। কেন হবে? কত বাজি ফুটছে শুনছো তোমরা? আম্মা, বলো। আমি খাইতে যাব। না বেটা, গাড়িতে করে যাবো। হ্যাঁ, গাড়িতে যাবো না। কেন? এমনি যাব। উঠলে স্কুটারে না, আমরা হেঁটে হেঁটে যাবো এখানে। এই সরো, ওটা সরে দাও। এতে এতে বাবা, এতে দাও। কি বাজি ফুটছে। সবাই এত এনজয় করছে আজকের ডেটা, এতেই বোঝা যায় আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে কত লোক মানে আস্থা, কত আস্থা রাখে ভগবানের প্রতি, কত আস্থা। এতেই বোঝা যায় সব আমাদের আস্থার উপরে। क्या हुआ मम्मा? कुछ नहीं हुआ बेटू। ठीक है, बता रही हूँ। कहाँ जा रहे हो आप? এই যে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এখন এগুলো সব রাখতে যাব। দেখি বেটা, সরো সরো, ধারে নামবে না। এই যে আদি স্কুলের ড্রেস আমি ঝুলিয়ে রেখেছিলাম প্রেস করে, কেউ নিয়ে যাবে আজকে, পরে যাবে, সরি। তো আজকে তো ছুটিও হয়েছে। मम्मा, ये देखो क्या कर रही हूँ मैं। এটা আমার নিয়ে যাবেন। या! मैं अच्छी बंदूक बना- ওটা কিসের, ওখানে রেখে আসো না। या, या, या। मम्मा, क्या?
মাথাটা একটু আঁচড়ে আমার চুল অনেকই পাতলা, ইগনোর করো। মাম্মা এই দেখো আমার মাম্মা এখনই কাটো বাবা না বেটা এখন না, শোনো একটু করো। না তুমি কি মনে করতে তোর বিন্দি লাগিয়ে একটা আমি বিন্দি লাগাবো, হ্যাঁ বিন্দি লাগাবো, লাগাও লাগাবো। হ্যাঁ কে মনে করতে তোমাকে ও বাবা, লাগাও কে মানা করেছে আমাকে? ছোট একটা বিন্দি। মাম্মা আমাকে প্লিজ লাগাই না তুমি কাজল লাগায় রেখেছো, কাজলের বিন্দি লাগাতে। তুমি অন্য বিন্দি সরিয়ে দাও বারবার। ওদেরটা আমি করাই না তোমাকে কে মনে করতে তুমি লাগাবা না তো মাম্মা তো এখন চলো চলো না কত চুল বাবা, এত চুল, এত আমিও এত হালকা চুল, আর উপর দিয়ে যদি চুল ওঠে এত। মাম্মা চলো এবার চল এই যে চলে আসছি দুপুরে লাঞ্চ নিয়ে। এ দেখো মাছ ভাজা, আর নেবো ভাত, আর খাবো এখন। দেখো কাঁচা ঝাল, নুন, আর মাছ ভাজা, মাছ ভাজার তেল, দারুণ লাঞ্চ। লাঞ্চটা করে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই যে এখন খাচ্ছি শস্য বাটা দিয়ে, এই যে মাছ, মাছের লেজা, এখন খাবো শস্য বাটা দিয়ে ভাত। भैया जहाँ से कान टूटा है মাছটা খেতে খুব ভালো। আমার লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চটা বেশি কিছু ছিল না আয়োজন, কিন্তু তাও যা খেয়েছি ভালোই খেয়েছি। আর খিদে পেলে তো বলো সেদ্ধ ভাতও, শুধু ভাত, নুন ভাতও খুব ভালো লাগে। আর এখন খাবো এই যে লাড্ডু। এটা অ্যাকচুয়ালি মন্দিরে আমাদের এখানে মন্দিরে আজকে পুজো হয়েছিল, তাই সেই পুজোটা আমাকে কেউ দিয়ে গেছে। তো এখনই মেয়ে খাবে, আমি খাবো, ওর বাবা এখন খায়নি, ছেলে খেয়েছে। দেখো এখনই বাজে প্রায় 4টে। তোমাদের কি বলেছি, আমার লাঞ্চ করে বাসন টাসন, দেখো বাসন টাসন সব ধুয়ে রেখেছি। সব কিছু গোছায় রাখতে রাখতে, সব কিছু গোছায় করতে করতে আমার 4টে বেজে যায়। এখনই আমি শোবো কি এখানে, এই হলেই, এই বেডের মধ্যে, ওই রুমে যাবো না, এখন এখানেই মেয়েকে শোবো, একটু ঘুরোঘুরি দেবো,
চলো তারপরে তোমাদের সাথে বিকালে কথা বলছি, বিকালে স্পেশাল আছে কিছু। চলো বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখনই বাজে সন্ধে 7টা। দুপুরে আমি একটু বড়বড়ি দিয়েছি, তারপরে উঠে একটু বাইরে গেছি কিছু জিনিস আনতে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখনই আমি এই যে দিয়া জ্বালাচ্ছি। তোমরা কারা কারা ঘরের মধ্যে প্রদীপ জ্বালাচ্ছ বলবা। এই দেখো আমি একটা কিচেনে রেখেছি, বাইরে রেখেছি, আমি জ্বালিয়ে নি, তোমাকে দেখাচ্ছি সব জায়গায়। দাঁড়াও আমি ফোনটা ধর, এমনি করি ফ্রন্ট ক্যামেরা। দেখো আমি দিয়া এই যে ঠাকুরের পুজো দিয়েছি, ঠাকুরের দ্বারে পুজো দিয়েছি, দেখো দেখছো। এখন এখানে বাইরে দেবে। ভিতরে যাবে। চুপা আছে। এই কতগুলি চুপা। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। চলো ওখানে কতগুলি হ্যাঁ প্রদীপ। দেখো দিদি, আচ্ছা সব চলো দিয়ে। তুমি তো বারণ আম্মা, চলো চলো। ওইটাতে প্রেম আছে ওইটা। বাইরে লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে দিয়ে সব জায়গায় আমার প্রদীপ ধরানো হয়ে গেছে। একটা আমি এটা ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিচ্ছি, প্লেটটা রেখে দেব এটা কিচেনে। একটা আমি এই রুমে রেখে দিয়ে দিচ্ছি। দেখো বাইরেও দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। চলো এই দেখো একটা ডাইনিং টেবিলের উপর রেখেছি। আর এটা আজকে জ্বালাই দিই। ক্যান্ডেলটা নিয়ে ওটা। এই যে একটা প্রদীপ, এই যে এটা আমি জ্বালাই দিই। আদি ব্যাগটা সরা, স্কুলের ব্যাগটা এখানটা ওইদিকে রাখ। এই যে আমার ছেলের স্টাডি টেবিলে সরস্বতী মায়ের একটা ফটো আছে, ওনার কাছে একটা জ্বালিয়ে দিয়েছি আমি। এইটা ওখানে রাখ। আর তোমরা বলো তোমরা কি করছো, তোমরা প্রদীপ জ্বালাচ্ছ, দীপ দান করছো, কি করছো আমাকে বলো, ঠিক আছে? চলো এখন হবে কি প্রিপারেশন, কিসের এখনই বলছি। তোমাদের আগে আমি একটু বাইরে দেখি। দেখো
দরজাটা বন্ধ করে দিই, অনেক ঠান্ডা হাওয়া আসছে বাইরের দিয়ে। না, ওটা তোমার জন্য থোড়ি হচ্ছে, ওটা সরস্বতী মার জন্য হচ্ছে, তোমার তো হাতে লেগে যাবে। আমাকে ওখান থেকে বের করে দাও। চলো, সাবা দিয়েছো তুমি? আমাকে বেরটা দাও এটা। চলো, আমাকে বেরটা দাও ওখান থেকে। সাবা দাও, দাও, নাও তুমি। চলো, না, আমাকে বেরটা দাও। পুজো দেওয়া হয়ে গেছে, দীপদান করা হয়ে গেছে, এখনই হবে রান্না বান্নার প্রিপারেশন। কি হবে? এই যে পনির, এখন হবে পনির, শাহী পনির, আর হবে পায়েস, আর হবে লুচি। এ দেখো, বাসনগুলো আমি রাখতে পারিনি, কেন কি এই যে এগুলো এখন আমি রাখবো গুছিয়ে। বাসনটা রেখে নি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাচ্চাদের দুধ দেওয়া হয়ে গেছে, এখানে দুধ বসানো হয়ে গেছে গ্যাসে, পায়েস বানাবো বলে এখানে দুধ বসানো হবে। আর এখানে আমার চা হচ্ছে, একটু চা খেতেই হবে। ফোনটা পড়ে গেছে, দেখেছো? আজকে যে কি হচ্ছে, বারবার ফোন পড়ছে আমার। এই যে দেখো, দুধে উতল এসে গেছে, এখন এর ভিতরে আমি চাল দিয়ে দেবো। আর এইখানে যে দুধ ছিল ওটাই উতল এসে গেছে, এটা আমি বন্ধ করে দেবো। ওই যে দিয়ার খুশবু আসছে, কর্পূরের খুশবু আসছে। হ্যাঁ, তো জলদি দুধ খাও তুমি আগে। হ্যাঁ, তো এখনই পিটি পিটি করে দেবো আমি। ওফো, আজকে যে কি হচ্ছে, আমার ফোন 2-3 বার পড়ে গেছে, 2-3 বার পরে আমার ফোন ভেঙে গেছে। স্ক্রিন গার্ডের সামনে দিয়েও ভেঙে গেছে, পিছন দিয়েও ভেঙে গেছে আমার ফোন। আজকে তোমাদের বলিনি, লেকিন সকালে আজকে অনেকবার ফোন নিচে পড়ে পড়ে ভেঙে গেছে আমার। এখন আমি ট্রাইপডে ফোন রাখিনি, আমি নিজে হাতে রেখেছি, হাতে রেখে যতদূর আমি বানাতে পারছি ভিডিও। দেখো, ওই যে কথা বলছি আমি, আজকে ফোনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, জানি না কি হয়েছে, ভগবান জানে। তোমাদের বলিনি, বাট এখনই তো মোটেও ট্রাইপডে রাখাই যাচ্ছে না। ট্রাইপডে রাখার সাথে তো ফোন পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, বারবার হচ্ছে। ফোনটা সামনের দিয়েও গেছে, পিছন দিয়েও গেছে। বলো, চাটা খেয়ে নি, তারপর দেখছি। দেখো, পায়েস হচ্ছে, অল্প করেই বানাবো পায়েস। আগে পায়েসটা হয়ে নুক, তারপরে পনিরের প্রিপারেশন করবো আমি।
जब तक পায়েস হচ্ছে পনির গুলো কেটে নি, আমি পনির গুলো ছোট ছোট করে কেটে নি। ফোনটা এখানে রাখি, তোমাদের বলেছি না আজকে কি হচ্ছে। রামজি যে কি চাচ্ছে ভগবান জানে, সে রামজি জানে। এই পনিরটা এত সফট, এটা হচ্ছে মালাই পনির, দুধের পনির না, মালাই পনির। দুধের যে মালাই বানে সেই দিয়ে পনির বানায় এটা, আর এতই সফট আর এতই টেস্টি হয়। এরকম পনির আমি আর কোনো জায়গায় খাইনি যেরকম পনির এটা, কোনো জায়গায় পাওয়া যায় না এরকম পনির। আর অনেকই সফট আর অনেকই টেস্টি। এই যে ফ্রেন্ডস, এখানে পায়েস হচ্ছে, দেখো কত দূর হয়েছে পায়েস, তুমি দেখতে পাচ্ছ? এই যে পায়েস হয়েছে, দেখো কত দূর। আর এখানে তেলে আমি পেঁয়াজ টমাটার এগুলো ভাজা করে নেব পনিরের জন্য, একসাথে অল্প অল্প ভাজা, হাফ ফ্রাই। এর ভিতরে দিয়ে দেবো আমি নুন, অল্প নুন দিয়েছি তাতে একটু সফট হয়ে যাবে এটা। আর ঢাকা দিয়ে এটা আমি হতে দেবো, এই যে। আর এখানে পায়েস, এখান থেকে বলো ঠিক দেখা যাচ্ছে? ক্যামেরা ধরে কি করে আমি ভিডিও বানাবো সেটাই, এতেই তোমরা বুঝতে পারছো কি আমি ক্যামেরাও ধরতে পারি না, ফোনটাও ধরতে পারছি না ঠিক করে। আর যখন ফ্রন্ট ক্যামেরা অন হয় তখন ব্যাক ক্যামেরা অন হয় না। আর এখানে ট্রাইপডে ফোন পড়ে যাচ্ছে বারবার, ট্রাইপডে কিছু হয়েছে। চলো এমনি দেখাই তোমাকে আমরা কি করে ভিডিও বানাচ্ছি, তোমরা এমনি দেখো। আর তোমরা কারা কারা কি কি রান্না বান্না করছো আমাকে বলো। আমি তো দেখো একটু কি করছি, বেশি কিছু করছি না। আর পায়েস তো করছি, একটা মিষ্টি কিছু তো হবে, পায়েস তো মাস্ট, হ্যাঁ না? আমাদের ঘরে কোনো অনুষ্ঠান হলে, কার কোনো বার্থডে হলে আমরা পায়েস করি। তো সেমনি আজকে তো শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করেছে অযোধ্যাতে, ওনার জন্ম হয়েছে আবার বলতে পারো এখানে। তো ওনার জন্য পায়েস
খেয়ে আমরা আজকে এই দিনটা সেলিব্রেট করব। আর এখানে বাটিতে কিশমিশ একটু ঘিতে ভেজে নিয়েছি। এই কড়াইতে আগে ঘিটা ভেজে কিশমিশটা ভেজে নিয়েছি, তারপরে বাটিতে তুলে রেখে দিয়েছি। দেখো এই যে এটা সফট হয়ে গেছে, এরকম এরকম সফট হওয়ার সময় এটা আমি এখন নামাই দেবো। আর ঠান্ডা করে এটা মিক্সিতে পিষতে হবে। আর এখানে পায়েস দেখো, পায়েসে এখন আমি চিনি দিয়ে দেব টেস্ট হিসাবে চিনি দিয়ে দেবো এখন আমি এতে। দেখো পায়েস রেডি হয়ে গেছে। এটা এখনই ঘন হয়ে যাবে পরে, এখনই পায়েস আমার একদম রেডি। আর এখানে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এখন পিষে নেব। এই যে আমার এখনই পেঁয়াজ টমেটোর পেস্ট করা হয়ে গেছে। দেখো এই যে কড়াইটা আবার গ্যাসটা আমি জ্বলায় দিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে আমি দেব আস্ত, আগে তো দেব তেল, ফির দেব আস্ত ব্ল্যাক পেপার আর গোলমরিচ আর দালচিনি, না না লং আর দালচিনি, হ্যাঁ এইসব দিয়ে এটা একটা জিরে, এইসব দিয়ে তেলে পরে তো ভাজা ভাজা করবো। খুব জ্বালা পড়ে যাচ্ছে তো আমি। তেলটা কই, সরষের তেল, ফাইন সরষের তেলে বানাই। বের করতে হবে তেল, না এতে হয়ে যাবে, এতে হয়ে যাবে আর বের করতে হবে না। পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ওটা পেস্ট করেছি। আমি জিঞ্জার গার্লিকের পেস্ট দেব, এর জন্য ওটা আমি তোমরা যখন যদি জিঞ্জার গার্লিকের পেস্ট না থাকে তো তোমরা একটু রসুন একটু আদা ওই মশলার সাথে একটু যেমনি পেঁয়াজ টমেটো ফ্রাই করছি ওটা ফ্রাই করে একসাথে তারপর বেটে নেবে, পেঁয়াজ টমেটো জিঞ্জার গার্লিক সব। আমার কাছে পেস্ট ছিল বলে আমি আজকে ওটা বাটি নিই। তেল গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো আমি জিরে, গোলমরিচ আর লং, ইলাচি দিইনি আমি এখনো, ফুটছে বলে। এখন এই মশলাটা দিয়ে দেবো আমি। দেখো মশলাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো নুন, না নুন দেবো না, এখন আমি দেবো, আমি ভুলে যাচ্ছি বলে হাতে ফোন রেখে কি করে কাজ করি।
আমি একটা কাজ করি, তোমাদের পুরো বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, কেন কি এরকম করে আমি কি করে বানাবো বুঝতে পারছি না। এই দেখো আমি ওই মশলাটা যেটা পেস্ট করেছিলাম না, সেটার ভিতরে ঢেলেছি। এর ভিতরে ঢেলে ওটা একটু ভাজা, ওতে নুন ঢেলেছি, গুঁড়ো লঙ্কা ঢেলেছি, আর ঢেলেছি আমি এতে হলুদ আর গরম মশলা আর শাহি পানির মশলা। এটা ঢেলে এটা ভাজা ভাজা করে এখন এতে জল দিয়ে দিচ্ছি। এখন এই জলটা যখন একটু উবাল আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে কেটে রাখা পনির, এগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। আর তারপরে লাস্টে আমি এতে ধনেপাতা, কসুরি মেথি আর এই যে ক্রিমটা ঢেলে বাস নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। কালকে বলেছিলাম না আটা শেষ হয়ে গেছে, এই যে আটা নিয়ে আসছি, এই যে আটা নিয়ে আসছি। এখন এই আটাটা টিনের মধ্যে ঢালবো, টিনের মধ্যে ঢেলে তারপরে আটাটা আমি মেখে নেব। এই দেখো শাহি পনিরের ফাইনাল লুক, এই যে দেখছো কিরকম আছে, এই যে শাহি পনিরের ফাইনাল লুক। আর এই যে পায়েস দেখেছো। এখন তাড়াতাড়ি আটাটা মেখে নিই, লুচি বানিয়ে ছেলেকে খেতে দিই, তোমাদের বি দেখাচ্ছি পুরো থাল সাজা। ফাইনালি আমার রাত্রের ডিনার, স্পেশাল ডিনার রেডি। স্পেশাল বলে তো এই দেখো লুচি, পায়েস আর এই যে শাহি পনির দেখেছো। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, ও খেয়ে তারপরে শুতে যাবে তাড়াতাড়ি, কালকে আবার স্কুল আছে। তো এর জন্য এখন আজকে সারা দিন তোমাদের সাথে অনেক কথা বলেছি, অনেক কিছু দেখিয়েছি, চেষ্টা করছি ভালো করে দেখাতে, আর অনেক কিছু আজকে হয়েও গেছে আমার ফোনের সাথে। তো তোমাদের এখনই বলছি আমি গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার। আবার কালকে তোমাদের সাথে নতুন করে নতুন ব্লগে দেখা হবে। আচ্ছা হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো বাই।